আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। অনেক দূরত্ব হয়ে আছেন আপনারা, আর যেহেতু প্রধান মেহমান, প্রধান বক্তা, প্রধান আলোচক উনি চলে আসছেন। উনি আলোচনা শেষ করে ফেনীতে চলে যাবেন। উনি আমাকে অবহিত করলেন দ্বিতীয়বার কোনো ভলান্টিয়ারি করা প্রয়োজন হবে না, প্রথমবারই ভলান্টিয়ারি করব। আপনারা তাকবীরের সহিত দাঁড়িয়ে যাবেন, একেবারে সামনাসামনি চলে আসবেন। কোরআন প্রিয় ভাই, মুসলিম ভ্রাতৃ ও শ্রোত্রী মণ্ডলী, তাকবীরের সহিত দাঁড়িয়ে যাবেন, একেবারে সামনাসামনি চলে আসবেন, ফাঁকা রাখবেন না। লিল্লাহি তাকবীর। তাকবীরও বলতে বলছি, উঠতেও বলছি, সামনেও আসতে বলছি, আরো সামনে। জায়গা পরিবর্তন করে বসেন, পেছনের ভাইরা সামনে চলে আসেন, একেবারে সামনাসামনি। রাস্তায় যত লোক তাফসীরুল কোরআন মাহফিল বনাম কসমেটিকের দোকান, গুলগুলো পেঁয়াজুর দোকান, এইটা নতুন একটা প্রচলন চালু হয়ে গেছে। ওই লোকগুলো যত ওখানে আনাকুম জানাকুম খানাকুম করতেছে, এখানকার চেয়ে বেশি লোক ওখানে ঘুরতেছে, ওরা খায়াই তাফসীর করতেছে। আপনারা যারা পেছনে এই যে ফাঁকা রাখছেন, চরের বালু পড়ে আছে মাঝখানে, ওটা 1.5 বিঘে, ওটা 2.5 বিঘে, এইভাবে না, এক চান্সে যাবে একবার। লিল্লাহি তাকবীর। তাকবীরের আওয়াজও নাই, সামনেও আসে না, যাই যেটা দখল করছে ওটাই রেকর্ড করছে। লিল্লাহি তাকবীর। তাকবীর দেন, সামনে আসতে পারেন না, যে ফাঁকাগুলো বন্ধ করেন। আপনারা ভাবছেন লোক আসবে না, লোক ছুটছে। ঢাকায় সিটিতে প্রধান বক্তা হিসাবে আমাকে 8টায় দিল, 10টায় শেষ। আমি যেগুলো জানি নাই যে 10টার পরে ওয়াজ চলে না, খায়া শুয়ে পড়ছি, বা হুজুর ওঠে কোথায়, আপনি ওয়াজ করবেন না বলে। আমি না প্রধান বক্তা, কয় যে 8টায় আপনার শুরু, 10টায় শেষ। ঢাকায় ওয়াজ করে বাড়িতে এসে ঘুমায়া ফজর পড়া যায়, আর এই বোসাদাও থেকে বাড়ির যাইতে কালকে জোহর করা লাগবে। কারণ আমাদের এই গাইবান্ধা বগুড়ার কিছু অংশ আস্তে আস্তে এশার নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া শেষ করে বিবির দেনমোহর পরিশোধ করে মাপ সাপ চায়ানে তারপরে সবাত আসা। আস্তে আস্তে 10টা, দ্বিতীয় বক্তা উঠে কখন, প্রধান বক্তা ওয়াজ করে কখন। ঠিক আজকে 3রা ডিসেম্বর, অনেক সময় 4ঠা ডিসেম্বর হয়ে যাবে। এই জন্য এই পরিবর্তনটা নিতে হবে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর জন্য আমি আন্তরিকভাবে দোয়া করি। উনি মাগরিব পরে উঠতেন, এশার আগে ছেড়ে দিতেন, যখন ব্রেন স্বচ্ছ এবং চমকপ্রদ থাকে। আর আমরা ওয়াজ করি, কিছু শ্রোতা ওখানে ঘুমিয়ে যায়। এইটা পরিবর্তন আনতে হবে। আর একবার তাকবীর দিয়ে আল্লাহর দোহাই, কসম আল্লাহ, সবাই দাঁড়িয়ে যাবেন, কেউ বসে থাকবেন না। লিল্লাহি তাকবীর। এক চান্সে দাঁড়িয়ে যাবেন, আল্লাহর কসম বলছি, খাজা বাবা পীর বাবা নয়, সবাই সামনে আসে, এক কাপড় হলেও সামনে,
এক চান্সে সামনে আসে। আমার মায়েরা বোনেরা, আপনাদের প্যান্ডেলেও আপনারা সামনের দিকে চেপে চেপে বসবেন, অপর মা বোনকেও বসার সুযোগ করে দিবেন। কোরআনের মাহফিলে একে অপরকে কোরআন শোনার জন্য সুযোগ করে যদি দেন, আমার আল্লাহ যেন জান্নাতের মধ্যে জায়গা করে দেন। আল্লাহুম্মা আমিন বলুন। বাবা এখন আর এগুলো দেও না, তবু হুজুর সারা রাত থাকলো, এখন চা খাওয়া শুরু, এগুলো বাদ। সবাই বসবেন যারা দাঁড়িয়ে আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وعمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. أما بعد فقد قال الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. নাজু খাই ওয়াক্ত বহুত আয় কম খবরদার খবরদার খবরদার. हर जर्रा से उठने को है, हर जर्रा से उठने को है, फिर फितना इताकार नाजुक है वक्त बहुत आया कौमी मुस्लिम खबरदार खबरदार खबरदार. उठो ख्वाबिला हाथ से या नहीं साते गफलत. बेदार हो बेदार
नाजू है वक्त बहुत आए कम खबरदार 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 इस शान से तो अरसई हस्ती थी उतर आ एक हाथ में कुरान हो एक हाथ में तलवार नाजुक है वक्त बहुत आए कौम खबरदार 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 फिर लिल्लाही तकबीर से या हशर बपाकार फिर लिल्लाही तकबीर से या हशर बपाकार तू खालिदी जर्रार है तो हैदर कारार बुबकर उमर उस्मान अली हैदर नाजुक है वक्त बहुत आए कौमी मुस्लिम खबरदार 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 अल्हम्दुलिल्लाह रब्बिल आलामीन আমাদের উত্তর অঞ্চলে গাইবান্ধা প্রসিদ্ধ জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অন্যতম গ্রাম বোসাদহ বোসাদহ আহলে হাদিস জামে মসজিদ উন্নয়ন কল্পে 2025 3রা ডিসেম্বর দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিদ্বয় প্রধান বক্তা সুদূর বাংলার শেষ প্রান্তে কক্সবাজার থেকে অত্যন্ত ত্যাগের বিনিময় অনেক রাস্তা অতিক্রম করে আমাদের উদ্দেশ্যে আল্লাহ উপস্থিত করেছেন। তৃতীয় বক্তা আমাদের এই এলাকার আমাদের এই সন্তান নবউদীয়মান তরুণ বক্তা আল্লাহ এই দেশের জন্য ইসলামের জন্য কবুল করুন বলেন আমিন। যেভাবে আমিন বলতেছেন তাতে মনে হয় রোজা আছেন আপনারা। আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে ভূমিষ্ঠ সভাপতি দ্বয় সহ ওলামায়ে কেরাম, যুগ শ্রেষ্ঠ নায়েবে রাসূল, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, মঞ্চের সামনে বিশাল আয়োজনে যারা আমরা কোরআনের সম্মানে কোরআন শোনার জন্য, রাসূলের মুখ নিঃসৃত বাণী শোনার জন্য আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, যে আল্লাহর দয়ায়, আল্লাহর খাস বান্দা, বাছাইকৃত বান্দা হিসাবে সেই আল্লাহর প্রশংসা, সমস্ত দুরূদ এবং সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মঞ্চের সামনে সকল উপস্থিতি, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, এই পৃথিবীতে সর্বযুগের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই সৃষ্টি করেছেন।
সৃষ্টির স্রষ্টা, আমরা হলাম মাখলুক, আল্লাহ হলেন খালিক। আমাদের বয়স হয়, আমরা চলে যাই, মারা যাই। আল্লাহ রাব্বুল আলামিন অনাদি অনন্ত, চিরস্থায়ী, চিরঞ্জীব, যার ঘুমও নাই, তন্দ্রাও নাই। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহকে আমরা দেখি নাই, আল্লাহকে না দেখে আমরা সাক্ষী প্রদান করেছি আল্লাহকে দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘুম নাই, তন্দ্রা নাই, তিনি সদা জাগ্রত। আর আমরা না ঘুমাতে পারলে অসুস্থ। আল্লাহ সর্বময় শক্তির আধার। ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, तमाम ক্ষমতার উৎস, ক্ষমতার পাওয়ারের অধিকারী হলেন আল্লাহ। আর আমরা সৃষ্টির দিক দিয়ে দুর্বল। যত সৃষ্টি আছে দুনিয়ায়, আমরা আগে শুনছিলাম 18,000, এরকম সীমাবদ্ধ পরিসংখ্যান কোনো সুমার পাওয়া যায় না। আল্লাহর অগণিত সৃষ্টি। এই বোসাদহ গ্রামে কত প্রকার গাছ গাছারা আর জীব জন্তু বসবাস করছে, আমরাও জন্মে মারা যাচ্ছি, এর হিসাব আমাদের কাছে নাই। যিনি জানেন তিনি হলেন আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন সদা জাগ্রত। হযরতে মূসা আলাইহিস সালাম, তার সম্প্রদায় কওম, আল্লাহর ভাষায় প্রত্যেকটি জাতির জন্য আল্লাহ রাসূল প্রেরণ করেছিলেন। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন, প্রত্যেকটি জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি। তাদের দাওয়াতি কাজ ছিল একই দাওয়াতি কাজ, আনিবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করো। যে শক্তি আল্লাহরে মানে না, অপরকেও মানতে বাধা দেয়, এমন শক্তিকে তাগুত বলা হয়েছে। আল্লাহ বলেন, ফামাইয়াত بالطاغوت ويؤمن بالله। আল্লাহ বলেন, আগে তাগুত অস্বীকার করো, তারপরে আল্লাহর প্রতি নিরঙ্কুশ ঈমান আনয়ন করো। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে পরিষ্কার বোঝা গেল আল্লাহ ঘুমান না। আর এইটা মাথা ব্যথা করলো মুসার কওম, বনি ইসরাইলেরা। হযরতে মুসার কওমেরা বললেন, হুজুর, আপনার আল্লাহ বলে ঘুমান না। তো মুসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ, আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর গুণ বা গুণাবলীর মধ্যে গুণ হলো আল্লাহ ঘুমান না। বলে, কেন ঘুমান না? তা জানি না। বলে, আগে জানিয়ে আসেন, আপনার আল্লাহর কাছে আগে জানিয়ে আসেন আল্লাহ কেন ঘুমান না, ওটা শোনেন। আপনি আমাদেরকে দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আপনি আগে জানিয়ে আসেন। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি এবার তুর পর্বতে উঠে গেলেন, সিনাই পাহাড়, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুর
সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দিদার করার জন্য, কথোপকথন করার জন্য, আল্লাহর সঙ্গে সংলাপ করার জন্য, আল্লাহর সঙ্গে টকশো করার জন্য পাহাড়ে আরোহণ করলেন। এবার আল্লাহর কাছে মুসা গিয়ে বললেন, আল্লাহ লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত হয়েছি। আমার আল্লাহ বলেন, মুসা আমিও লাব্বাইক। হযরতে মুসা বলেন, আল্লাহ আমার কওমেরা, আমার সম্প্রদায়রা আপনার বিষয়ে তারা জিজ্ঞাসা করছে, ও মুসা আপনার আল্লাহ কেন ঘুমান না? আল্লাহ আপনি কেন ঘুমান না? আল্লাহ বলেন, মুসা আমি আল্লাহ কেন ঘুমাই না এই বিষয় তোমাকে বলতে চাই না। হযরতে মুসা বলেন, আল্লাহ আমিও ছাড়িব না। সমস্ত নবীদের মধ্যে তিনি ছিলেন জিদি এবং রাগী নবী ছিলেন। আল্লাহ আপনি কেন ঘুমান না? এই কালেমার দাওয়াত দিতে গিয়ে আমি এগুলো সম্মুখীন হয়ে আপনি বলেন। আল্লাহ বলেন, মুসা আমি তোমার প্রশ্নের জবাব দিব। সারাটি রাত 2টি গ্লাস পানি ভর্তি অবস্থায় তুর পর্বতে দাঁড়িয়ে থাকবে, সকালবেলা জমা দিয়ে দিবে। আমি আল্লাহ তোমার প্রশ্নের জবাব দিয়ে দিব। হযরতে মুসা সারাটা রাত দাঁড়িয়ে থাকার জন্য 2টি গ্লাস পানি ভর্তি অবস্থায় দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থাকতে 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 এবার পৃথিবী নিথর হয়ে গেল, আকাশ বাতাস ঘুমিয়ে গেল নিঝুম নিরালা রাত্রিতে। এবার হযরতে মুসার শরীরের ঘুমের জড়তা চলে আসলো। এবার চোখ বুজে আসলো, হাতের ভারসাম্য হারিয়ে গেল। 2টা গ্লাস টরে টক্কর লেগে ভেঙ্গে চুরমার হয়ে গেল। হযরতে মুসা এইবার তিনি আচম্বিত হলেন, অপরাধ হয়ে গেল। আর কেমন বা দাঁড়িয়ে থাকবো? ঘুম দিয়া সকালবেলা তুর পর্বতে হাজির। এবার আল্লাহ বলে, মুসা তোমার হাতের গ্লাস 2টি কোথায়? মুসা বললেন, আল্লাহ আমার 2টা হাতের গ্লাস কোথায়? আপনি তো জানেন, আবার জিজ্ঞেস করেন কেন? আমার ঘুম লাগে নাই, আপনি দেখেন নাই? আপনি বলেন ঘুমান না, দেখছেন তো 2টা টরে টরে ভেঙ্গে চুরমার হয়েছে। আমি দেখলাম অপরাধ হয়ে গেছে, আসামি হয়ে গেছে, তার জায়গা থেকে লাভ কি? একেবারে ঘুম দিয়ে ঝরঝরা হয়ে চলে আসে। আল্লাহ বলেন, মুসা এইবার জবাব শোনো। মুসা রে, সামান্য তন্দ্রার মধ্যে তুমি 2টা গ্লাস ভারসাম্য ধরে রাখতে পারো নাই। ওরে মুসা, ঘুমের জন্য 2টি গ্লাস টুকরা টুকরা হয়ে গেছে। আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি যদি ঘুমাইতাম আরশে আজিমে ঘুমাইতাম, আমার তামাম সাদের পৃথিবী সব ধ্বংস হয়ে যেত, সৌরজগৎ ধ্বংস হয়ে যেত। আমার বান্দারা জেলখানায় কাঁদে, কে শুনতো? কত আসামি জেলে সেলে কাঁদে, কত রোগী মেডিকেলে আল্লাহ আল্লাহ করে কাঁদে, কত এমার্জেন্সি কক্ষে গিয়া কাঁদে, অপারেশন থিয়েটারে কাঁদে। ওরে মুসা,
আমি আল্লাহ যদি ঘুমাইতাম তাহাজ্জুদের রাতে আমার কত বান্দা বান্দি সিজদা দিয়া আমার মহান রব বলে ডাকে, তাহাজ্জুদের জায়নামাজে আমাকে করুণ কণ্ঠে ডাকে, মুসা গো আমি আল্লাহ দিনেও ঘুমাই না রাতেও ঘুমাই না, আমার তামাম সৃষ্টির জন্য সৃষ্টির অবস্থা দেখার জন্য, আমার মাটির মানুষকে আমি আল্লাহ সব চাইতে ভালোবাসি, এই জন্য আমি আল্লাহ দুনিয়াতে দিনে রাতে ঘুমাই না। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সদা জাগ্রত, সব দেখতেছেন। জোরে বলেন সব। যারা দাঁড়িয়ে আছেন বাবা, বিনীত আরজ কোরআনের সম্মানে বসবেন, আমাকে সম্মান না দিলেও চলে, আজ পয়লি দেখা হয় মধ্যে মধ্যে। আল্লাহর কোরআনের জন্য আল্লাহ দুনিয়া ধরে রাখছেন, এই সম্মানে বসবেন। যে কথাই হবে কোরআন হাদিস থেকে, যার মুখেই কোরআন হাদিস শুনবেন, হাফেজ রাশেদ হোক, আব্দুল্লাহ আনসারী হোক, আর ইমাম উদ্দিন মাসুম সাহেব হোক, আরো যত হুজুর, যার মুখে কোরআন শুনবেন, যদি ভালো লাগে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আর যদি ভালো না লাগে পরিষ্কার বুঝে নেবেন সে আবু জেহেলের অনুসারী। নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, কোরআন ভালো লাগে না। যে জন নামাজ পড়ে না ও যে শয়তানের নানা, কবরে আসুক একবার মজা